নমস্কার। আমাদের বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার ৭ কাহন নিয়ে আমি পর্ণা আপনাদের সামনে। আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। প্রচন্ড গরম এই মুহূর্তে বাইরে, আর এই গরমে সবথেকে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে তা হলো শরীরকে সুস্থ রাখা, রোগ প্রতিরোধ বজায় রাখা। এবং এর জন্য ইমিউনিটি পাওয়ার যাতে আমাদের শরীরে ঠিকমতো থাকে তার জন্য কি করব, কি খাবো, হিট স্ট্রোক, ডিহাইড্রেশন থেকে কিভাবে বাঁচবো, এই সব নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। এবং এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা জেনে নেব মঞ্জুরির থেকে। মঞ্জুরি, শুরুতেই আমি একটু জানতে চাইবো যে গরমকালে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, বেশ হুম। উইক লাগে, অসুস্থ হয়ে পড়ি আমরা বিভিন্ন ভাবে। কেন এটা? হ্যাঁ, এই যে ইমিউনিটি পাওয়ারটা আমরা কমে যায় বলেই কিন্তু আমরা সবচেয়ে বেশি অসুস্থ হই। হুম। আর দেখা যায় এই গরমটা যখন খুব বেশি পড়ে, বেশিরভাগ ঘরে সর্দি কাশি হাঁচি, মানে প্রচন্ড ভাবে বাচ্চা থেকে বুড়ো অব্দি সকালে খুব ভুগতে থাকে। কিন্তু আমরা বলি বর্ষার সময়তেও ইমিউনিটি পাওয়ার ড্রপ করে, গরমের সময়তেও করে। তাহলে ইমিউনিটি পাওয়ার জিনিসটা কি, মানে যেটা ইমিউনিটি পাওয়ারটা তাহলে আমরা কি করে বুস্ট রাখবো যাতে আমরা সারা বছর সুস্থ থাকতে পারি? কেন আর গরমকালেই বা কেন বেশি এতটা হয়, সেটার কারণটাই আমি অ্যাকচুয়ালি বলতে চাই। গরমকালে কি হয়, প্রচন্ড ভাবে আমাদের শরীর ডিহাইড্রেট করে, মানে যতটা জল আমাদের দরকার আমরা বুঝতে পারি না, আমরা সেই পরিমাণ জলটা খাই না, তার জন্য বডিটা আমাদের ডিহাইড্রেট হয়ে যায়। আর ডিহাইড্রেট হয়ে যায় বলে আমাদের যে শরীরের রক্তটা একটা জমাট বেঁধে যায়। জমাট বেঁধে থাকে বলে ডাব্লিউবিসি, যেটা আমাদের ইমিউনিটির সাথে ফাইট করে, সেটা আমাদের রক্তে পৌঁছাতে পারে না। আর পৌঁছাতে পারে না বলে কি আমাদের ইমিউনিটি পাওয়ারটা ড্রপ করে। আর এই ডিহাইড্রেশন থেকে ছাড়া ঘুমের সমস্যা থাকে পরে বলে ঘুম ঠিক মতন হয় না বলে টি সেল কমে যায়, টি সেলও আমাদের ইমিউনিটি পাওয়ারটার সাথে ফাইট করে, সেটা কমে যায়। এই সময় মানে কি হয়, সবাই একটু হালকা হালকা খেতে চায়, আর এই সেই হালকা খেতে গিয়ে প্রোটিন জিঙ্ক এগুলো পর্যাপ্ত পরিমাণে আমাদের শরীর পায় না, আর যেটা পায় না বলে ইমিউনিটি পাওয়ারটা ড্রপ করে। মানে ইমিউনিটি আচ্ছা, পাওয়ারের জন্য প্রোটিন জিঙ্কের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের শরীর। এটা কিন্তু ঠিক যে গরমকালে আমরা সবাই একটু হালকা পাতলা খেতে চাই, একদম। ফলে প্রোটিনের মতো ভারী খাবার আমরা একটু কমই খাই। তাতে একদম। শরীর নিজেরাই মনে হয় অসুস্থ হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রোটিনটা তো দরকার, ফলে স্বাভাবিকভাবেই শরীর দুর্বল হয়ে পড়ে। আমি স্বাভাবিকভাবেই এবার প্রশ্ন আসছে যে তাহলে কোন এমন খাবার খাবো যাতে এই গরমে আমরা সুস্থ থাকবো এবং সব থেকে বেশি ইমিউনিটি আমাদের শরীরে থাকবে? কোন খাবার খাবো এমন? মানে আপনার প্রতিদিনের যে মানে ডায়েট চার্ট আছে, প্রতিদিন আমাদের খাদ্য তালিকার মধ্যে প্রতিদিন আপনাকে একটা ফলো রাখতে হবে। আমি যাই খাই না কেন, হয়তো খেতে ইচ্ছা করছে না, প্রচন্ড গরম, বাইরে থেকে এসেছি, খেতে ইচ্ছা করছে না, যদি খেতে ইচ্ছা নাও করে, প্রোটিনটা খান। প্রোটিন বলতে গেলে যেমন ডাল, দই, হয়তো মাছ খেলেন, চিকেন খেলেন, এই জিনিসগুলো মানে প্রোটিনের পোর্শনটা, সেটা কিন্তু খান। প্রোটিন খানে জিঙ্ক যেমন থাকে কুমড়োর দানাতে, যেমন পামকিন সিড থাকে, ছোলা বাদাম, এগুলো খান। তো এগুলো অ্যাটলিস্ট খেলে পরেও অন্তত মানে আপনাদের শরীরে যেই ঘাটতিটা ঘটছে, সেই ঘাটতিটা পূরণ হবে, ইমিউনিটি পাওয়ারটা ঠিক মতন বজায় থাকবে। ঠিক। আর বারবারই আপনি প্রত্যেকটা এপিসোডেই আমাদের জল বেশি করে খাওয়ার পরামর্শ দেন। ডিহাইড্রেশন কি ইমিউন সিস্টেমটাকে দুর্বল করে দেয়? প্রতিদিন খুব কতটা ভাবে, জল খাবো? প্রচন্ড ভাবে ডিহাইড্রেট করে, কারণ দেখুন আমরা সবাই জানি 3 লিটার জল খেতে হয়। হ্যাঁ। তো এবার যারা 3 লিটার জল খাওয়া যেতে পারে, কিন্তু যে বাড়িতে থাকে সে 3 লিটার জল, এবার যার হয়তো রাস্তায় রাস্তায় ঘুরে কাজ, প্রচন্ড রোদে তাকে বেরোতে লাগছে, তার জন্য 3 লিটার জল হবে না। সেইভাবে আমি 3 লিটার খাচ্ছি মানে এনাফ খাচ্ছি, কিন্তু তার মানে বডি তার ডিহাইড্রেট হয়ে থাকছে। হুম। আমি একটু আগেই বললাম ডিহাইড্রেশনের থেকে কিন্তু কি হয়, আমাদের ডাব্লিউবিসিটা আমাদের রক্তে পৌঁছাতে পারে না, হ্যাঁ। কারণ রক্তটা জমাট বেঁধে থাকে। হুম। তো সেই জন্য পৌঁছাচ্ছে না বলে কিন্তু ইমিউনিটি পাওয়ার ড্রপ করছে। এছাড়াও কি আমাদের মুখটা তখন খুব শুকিয়ে থাকে, আমাদের যে মিউকাস মেমব্রেন থাকে সেখানে শুকিয়ে গিয়ে সেই জায়গাটা ফেটে যায়, আর ভাইরাস খুব সহজে আমাদের শরীরে ঢুকে যায়। তার জন্য ডিহাইড্রেশনটা কিন্তু প্রচন্ড ভাবে আমাদের ইমিউনিটির সাথে একটা আছেই। মানে আমাদের বডি যদি হাইড্রেট থাকে তাহলে কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারও ডেভেলপ থাকে। আচ্ছা, এইমাত্র যারা বললেন আপনি যারা বাইরে ঘুরে ঘুরে কাজ করেন তাদের আরো বেশি জলের পরিমাণ দরকার, সেক্ষেত্রে গরমে যদি শরীর দুর্বল লাগে তাহলে কি খাবো? হ্যাঁ, গরমে হয়তো যদি মানে সকালবেলা আপনি বেরোবেন, তার আগে শরীরকে ঠান্ডা হয় এরকম খাবার খেয়ে বেরোন, যেমন দই চিড়ে কলা। দইটা প্রচন্ড ভাবে শরীরকে এই সময় ঠান্ডা করে, তো দই চিড়ে কলা। এছাড়া যদি মনে হয় যে না আমি রোজ রোজ এক ভাল লাগছে না, তো ওটসের সাথে দই দিয়ে খেলেন, বেসনের চিল্লা খেলেন, পুদিনার চাটনি খেলেন, এগুলো শরীরটাকে ঠান্ডা করবে। বেলের শরবত খেলেন, এগুলো শরীরকে ঠান্ডা করবে। এরকম খাবার খেয়ে সকালবেলা ঘর থেকে বেরোন। একটা জিনিস কিন্তু এখানে লক্ষণীয় মঞ্জুরি, এই প্রত্যেকটা খাবারই কিন্তু আমরা ছোটবেলায় খেতাম। একদম। একদমই একদম। আমাদের মা ঠাকুমারা কিন্তু এই খাবারগুলোই দিয়ে আমাদের বাইরে বের হ্যাঁ, করতেন, তখন কিন্তু অথচ এত আমরা সাইন্টিফিক রিজন দিয়ে ভাবতাম না, আমরা একদম কিন্তু তাই। খেতাম শুধু। হ্যাঁ,
আমরা শুধু খেয়ে নিতাম, সেটা আমাদের ভালো লাগুক না হ্যাঁ, লাগুক আমাদের খেতে বাধ্য করা হতো এবং আমরা খেয়ে নিতাম এবং আমরা সুস্থ থাকতাম সেই সব খাবার হ্যাঁ, খেয়ে। সত্যি তাই। এমনকি তাদের ক্ষেত্রে সময় এত ইমিউনিটি পাওয়ার ড্রপ করা এসব ঠিক, শুনতামও না, তারা প্রচন্ড ঠিক, ফিটও থাকতো। একদম তাই। এবং এখন যত আমরা সিনথেটিক খাবারের দিকে এগোচ্ছি তত একদম। কিন্তু আমাদের শরীর দুর্বল হচ্ছে। হ্যাঁ, হয়তো খাবারের নামগুলো খুব ভারী ভারী, হ্যাঁ, কিন্তু সেই সেটাই। অর্থে পুষ্টি আমরা পাচ্ছি না, না, ফলে আমরা দুর্বল হয়ে পড়ছি। মানে কিন্তু তখন এই মা দিদা ঠাকুমারা না জেনে বুঝেই হয়তো আমাদেরকে অনেকটা বেশি একদম, ইমিউনিটি পাওয়ার দিয়ে দিত। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই তাই। কিন্তু আমরা এখন নিজেরা পাকামো করতে গিয়ে অন্যান্য বিভিন্ন খাবার খেয়ে ফেলছি। সত্যি তাই। এবং এটা দেখে কিন্তু আমাদের পরবর্তী জেনারেশনও তাই শিখছে। তাই শিখছে। হ্যাঁ। হ্যাঁ, আ এখনকার জেনারেশনে এই দই চিড়ে কলাই খাওয়ার ব্যাপারটাই হয়তো চলে গেছে। একদমই নেই, হ্যাঁ, এখন একদমই নেই নেই। বলতে গেলে। তো যদি গরমে একটু ফলের কথা বলি, আমরা ফলটা খেতে অনেকেই ভালোবাসি। ফলটা আমাদের শরীরে একটা বেশ তরতাজা ভাব আনে। তো সেক্ষেত্রে গরমের দিনে আপনি কি বলেন কোন, কোন ফলগুলো বেশি খাওয়া উচিত? গরমের দিনে মানে যেটা বডিকে হাইড্রেট রাখে সেরকম ফল, যেমন তরমুজ, শসা, পেয়ারা, এরকম মানে কোনো লেবুর জুস, ডাবের জল, এরকম ধরনের কিছু খান যাতে শরীরও হাইড্রেট থাকে। মানে যাতে জলের পরিমাণটা জলের বেশি। পরিমাণটা যেমন তরমুজে যেমন 92% জলই থাকে, শসাতে হুম, 96% জলই থাকে, মানে এরকম ধরনের ফ্রুট খেলে ওইটা হাইড্রেট থাকে। ঠিক। আর বাইরে বেরোলে ধরুন ফল ক্যারি করাটা তো একটু অসুবিধার। হুম, সেক্ষেত্রে হুম, হুম। কাটা ফল থেকে যায়, সেটা হ্যাঁ, খাওয়াও খুব একটা স্বাস্থ্যকর না, নয়। অনেকে সেই জন্য ঠান্ডা পানীয়র দিকে ঝোঁকেন। আপনি বারবারই বলেন ঠান্ডা পানীয়র থেকে দূরে থাকতে। কিন্তু হুম, আমাদের কাছে বিকল্প কিন্তু খুব কম এই ঠান্ডা পানীয়র। সেক্ষেত্রে কি পরামর্শ দেবেন? হ্যাঁ, একদমই বলবো না ঠান্ডা জলটা যেন কোনো মতেই খাওয়া না হয়, কারণ এই ঠান্ডা জলটা খেলে কি হয়, আমরা যখন ফ্রিজের জলটা খাচ্ছি আমাদের যে রক্তনালীটা সেটা সংকুচিত হয়ে যায়, তো সেভাবে পাস করতে পারে না। এছাড়া কি হচ্ছে, আমাদের টনসিলের সমস্যা দেখা দিচ্ছে। এমনকি ঠান্ডা জল খেলে না খাওয়ার খিদের ইচ্ছেটাও চলে যায়। এছাড়া রাস্তাঘাটে খুব দেখা যায় কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এত বেশি হ্যাঁ, চিনি থাকে যেটা আমাদের সেলটাকেও নষ্ট করে দেয়। তো এই সব কিছুর থেকেই বলবো ঠান্ডা জলটা একদমই খাবে না, যেটা ইমিউনিটি পাওয়ার প্রচন্ড ভাবে ড্রপ করে দেয়। সুতরাং ঠান্ডা পানীয়র থেকে দূরে থাকুন। বাড়ি থেকে জল ক্যারি করুন, সেটা হ্যাঁ, একদিক থেকে ভালো। হ্যাঁ, মানে এই জন্য অনেকে হয়তো আছে যারা ঠান্ডা জল, গরমে তৃষ্ণা হয়তো মিটছে না ঠান্ডা হ্যাঁ, জল না হ্যাঁ, খেলে। হ্যাঁ, আমি তাদেরকে একটাই সাজেস্ট করবো, আমাদের সেই পুরোনো দিনের আমলে চলে যাই, মা ঠাকুমারা যখন ফ্রিজ ছিল না মাটির কলসিতে মাটির জল ঠান্ডা কলসি। করতো, সেইভাবে অন্তত খান। এবং এখনো কিন্তু অনেক জায়গায় এরকম মাটির কলসি কল হ্যাঁ, সমেত আটকানো পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে। অনেকে কিন্তু কিনছেনও সেটা। তারা হ্যাঁ, চাইছেন যে প্রাকৃতিক উপায়ে তৈরি করা এরপরে ঠান্ডা হ্যাঁ, জল একদমই তারা তাই, যেন কারণ পান। ফ্রিজের হ্যাঁ। ঠান্ডা জলটা প্রচন্ড ভাবে ক্ষতি, এমনকি হুম, ওয়েট প্রচন্ড ভাবে বাড়িয়ে দেয়, ওয়েট গেইনের আচ্ছা। সমস্যা থাকে। তো যারা প্রপার ডায়েটে আছো কিন্তু হঠাৎ করে গরমে, যেখানে হুম, গরমে মানুষের সবচেয়ে বেশি ওয়েট লস হয়, হুম, সোয়েটিং থেকে টক্সিন বেরোয়, কিন্তু সেই সময় সে কিছুতে ওয়েট লস করতে পারছে না। সেটার রিজন কিন্তু এটা, সে হয়তো ব্যাক অফ দ্য রিজনটা বুঝতে পারছে না যে কেন আমি হ্যাঁ, প্রপার হ্যাঁ, ডায়েটে আছি। হ্যাঁ। কিন্তু এই ফ্রিজের জলটা কিন্তু আরেকটা রিজন। আচ্ছা। আরেকটা জিনিসের উল্লেখ একটু করব। লেবুর জল। লেবুর জলটা কিভাবে তৈরি করব? এবং আমরা সেই লেবুর শরবত খেতাম নুন চিনি হুম, মিশিয়ে। সেটা অনেকটা সেই ওআরএস এর কাজ করতো বল। আমাদের হ্যাঁ, রোদ্দুর থেকে ফিরে। তো এই লেবুর জলটা কিভাবে বানাবো এবং ইমিউনিটি বাড়াতে এই লেবুর জলটা কতটা কার্যকর? ইমিউনিটি বাড়াতে লেবুর জলটা প্রচন্ড ভাবে কার্যকর, কারণ এতে ভিটামিন সি থাকে। ভিটামিন সি আমরা সবাই জানি যে ইমিউনিটি পাওয়ারটা ডেভেলপ করে। হ্যাঁ, এছাড়া এই লেবুর জল আমাদের লিভার থেকে যে যত মানে ডিটক্স করে, লিভারটাকে আমাদের ডিটক্সেরও কাজ করে লেবুর জল। এই লেবুর জলটা একটু মানে সকালবেলা করে ঘুম থেকে উঠে হালকা ওয়ার্ম ওয়াটারের মধ্যে একটা লেবুর জল, তার মধ্যে একটু নুন দিয়ে, চিনি মেশাবেন না একদম, সেটা হুম, খেয়ে নিলে সারাদিনের লিভারটাকেও ডিটক্স করবে, ইমিউনিটি পাওয়ারটাও বাড়াবে। আচ্ছা। সুতরাং লেবুর জলটা আপনারা কিন্তু বিকল্প হিসেবে রাখতে পারেন হ্যাঁ, এবং নুন চিনি দিয়ে আমরা যেটা লেবুর শরবত করে খেতাম সেটাও আপনারা সেটাই। অনেকে খেতে হ্যাঁ, পারেন কিন্তু যাতে। চিনিটা মেশাবেন না, সেটা আমি শুধু আচ্ছা, বলছি, চিনিটা বাদ দিয়ে এতে হ্যাঁ, শুধু এর মধ্যে একটুখানি লেবু, নুন দিয়ে সেটা খেতে পারেন। পুদিনা সেটা খেতে পাতাও পারেন। দিতে পারেন, আচ্ছা। শরীর খুব হ্যাঁ, ঠান্ডা করবে, হ্যাঁ, পুদিনা পাতাও ঠিক। দেওয়া যেতে পারে। একদম তাই। আর প্রোবায়োটিক খাবার। আমরা হুম। একটুখানি যদি প্রোবায়োটিক খাবার নিয়ে আলোচনা করি, এই গরমে কতটা ইম্পোর্টেন্ট এই প্রোবায়োটিক খাবার? কি, কি খাবো প্রোবায়োটিক খাবারের মধ্যে? আর ইমিউনিটি পাওয়ার বাড়াতে এই প্রোবায়োটিক খাবার কতটা সাহায্য করছে আমাদের? প্রোবায়োটিক খাবার বলতে প্রথমে মাথায় আসে দই, মানে যেটা হ্যাঁ, আমাদের আমরা সবসময় দই বলতেই বুঝি প্রোবায়োটিক, আর যেটা আমাদের গাট ব্যাকটেরিয়াটাকে ভালো করে। তো আমাদের যে ইমিউনিটি সেল আছে না, আমাদের ফুল বডির ইমিউনিটি সেলের 70%ই আমাদের পেটে থাকে। তো যার জন্য আমরা সবার আগে একটা কথা ছোটবেলায় শুনতাম যে পেট ভালো থাকলে সবকিছু ভালো, মানে এটা আমরা শুনে আসতাম। তো ঠিক। এই জন্য আমাদের যখন মানে দইটা খেলে পরে কি হয়, যে প্রোবায়োটিক থাকে, মানে ব্যাড ব্যাকটেরিয়াটাকে, ওটা ভাইরাসটাকে মেরে ফেলতে সাহায্য করে। তো হুম, তার জন্য প্রোবায়োটিক খেলে পরে কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারটাও খুব ভালোভাবে বাড়ে। আচ্ছা। সুতরাং
মানে ডেয়ারি জাত প্রোডাক্ট যেগুলো, সেগুলো আবার অনেকের দেখেছি সহ্য হয় না, হ্যাঁ, তাহলে তারা কি খাবেন? হ্যাঁ, এবার অনেকের আছে হয়তো দুধের কোনো প্রোডাক্টই সহ্য হয় না, মানে হ্যাঁ। অনেকে আমি দেখেছি ল্যাকটোজ ইন্টলারেন্স, তা সে হয়তো হ্যাঁ। দই সহ্য হয়, বাকি কিছু সহ্য হয় না, আবার অনেকের আছে কিছুই সহ্য হয় না। হুম। তো দইতে অ্যাসিডিটি হয়, তো সেক্ষেত্রে দইটা স্কিপ করে দেবেন, না হলে সোয়া মিল্ক যেগুলো আছে সেই মিল্কের দই পাততে পারেন, বা কাঁচা আমের শরবত খান। কাঁচা আমের শরবত ভিটামিন সি প্রচন্ড ভাবে দেয়, কাঁচা আমের শরবত, বেলের শরবত, পুদিনার জল করে সেগুলো খেলেও শরীর ঠান্ডা থাকবে। কিন্তু প্রোবায়োটিক বলতে গেলে কিন্তু আমরা দইটাকেই সবার আগে মানি। দইটা কি বুঝি? আর দই কি প্রতিদিন খাওয়া যায়? একদমই, মানে এই গরমকালে দুপুর বেলা, আমি রাত্রে হুম। কখনো বলবো না, কারণ রাত্রে খেলে ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা থাকে, দুপুর বেলা এক বাটি দই যদি খেতে পারেন, মানে এতে প্রোটিন থাকছে, এতে ক্যালসিয়াম থাকছে, এতে প্রোবায়োটিক থাকছে, সবটা আপনি পাচ্ছেন। আর সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি যে বাড়িতে দই পাতা হয়তো সবসময় সবার পক্ষে সম্ভব হয় না, বাজার চলতে দই কিনে এনেও সেটা খাওয়া যেতে পারে তো? বাইরে চলতেও খাওয়া যেতে পারে, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি ঘরে পাতা তৈরি হয়, ওটার মনে হয় জিনিসটা সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। সুতরাং মঞ্জুরি বাড়িতে পাতা দইয়ের পরামর্শই দিচ্ছেন, এবং যারা ওয়ার্কিং ওমেন তারা একটু চেষ্টা করুন, হয়তো হয়ে যাবে একটু ম্যানেজ করে, যাতে শরীর সুস্থ থাকবে এবং পরিবারের সকলে সুস্থ থাকবে, একই ব্যাপার একই রকম। আর শিশুদের ক্ষেত্রে ইমিউনিটি বজায় রাখাটা খুব কঠিন, তাদের ধরে বেঁধে জল খাওয়ানো কঠিন, তারা বিভিন্ন রকম খাওয়া নিয়ে বায়নাক্কা করে, তাদের কি করে সুস্থ রাখা যাবে? অনেক দর্শক কিন্তু বাচ্চাদের নিয়ে এই প্রশ্নটা করেছেন। মানে তাদের ক্ষেত্রে মা বাবাদের একটাই করণীয় যে অ্যাটলিস্ট 1 ঘন্টা বাদে বাদে এক গ্লাস করে জল দেওয়া। এছাড়া তরমুজ, শসা, লেবুর এই জল খাওয়ানো, মানে শরবত বানিয়ে খাওয়ানো, ডাবের জল খাওয়ানো, এগুলো যেন করা হয়। আর যদি দই খেতে ভালোবাসে তাকে দই দেওয়া, যদি তার কোনো ল্যাকটোজ প্রবলেম না থাকে তাকে সে দই দিতে পারে, তাহলে তার ইমিউনিটি পাওয়ারটাও ডেভেলপ করবে। অ্যাটলিস্ট লেবু খাওয়ান, ভিটামিন সিটা পাবে। প্রোটিন খাওয়ান, ডাল, ফিশ এগুলো খাওয়ান। দইয়ের মধ্যেও প্রোটিন থাকে, প্রোটিন খাওয়া, তাহলে ডেভেলপ করবে ইমিউনিটি পাওয়ার। আর গরমে বাড়ির বয়স্কদের জন্য কি ধরনের ডায়েট রাখবে? হ্যাঁ, দেখুন, বয়স্কদের অটোমেটিক ইমিউনিটি পাওয়ার ড্রপ হবে, মানে তাদের ক্ষেত্রে একটু খুবই কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু হুম। তাদের ক্ষেত্রে সহজ পাচ্য কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে, মানে খুব সহজে ডাইজেস্ট হয়ে যায়। যেমন মুগ ডালের লাউ দিয়ে মুগ ডালের খিচুড়ি একটু ঘি আচ্ছা। দিয়ে, এরকম ভাবে সহজে মানে খুব ডাইজেস্ট হয়, এরকম কিছু হালকা, মানে ডাল ভাতটাও হয়তো খুব লাইট ভাবে ডাল দিয়ে ভাত দিয়ে, তাহলে কি ডালের প্রোটিনটা যাচ্ছে। হয়তো হুম। সিদ্ধ ডিমটা হার্ড বয়েল না করে লাইট বয়েল করে, ডিমের সাদা পোর্শনটা নরম থাকে, সেটা খেতে পারবে। অন্তত এই জিনিসগুলোর মধ্যে দিয়ে বয়স্কদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানো যেতে পারে। আচ্ছা। অনেক দর্শক এই প্রশ্নটা করেছেন যে গরমে কি ভিটামিনের ঘাটতি দেখা যায় শরীরে? হ্যাঁ, গরমে ভিটামিন সি এর ঘাটতি দেখা যায়, কারণ ঘামের সাথে আচ্ছা। সাথে ভিটামিন সিটা বেরিয়ে যায়। ভিটামিন ডি এরও ঘাটতি দেখা যায়, কারণ আমরা রোদে কিছুতেই বেরোতে চাই না। হুম। তো এবার রোদে বেরোনো মানে তো আমি, মানে সারাদিনের রোদে ভিটামিন ডি থাকে না, কি সকালবেলা ভোরবেলা যে রোদের আলোটা, সেটা কিন্তু বাচ্চাদের বা সকলের ক্ষেত্রে খুব উপকার, যেটাতে আমরা ভিটামিন ডি পাই। আমরা এই যে বাড়ির বাইরে বেরোতে চাই না বলে ভিটামিন ডি এরও কিন্তু ঘাটতি দেখা যায়। আচ্ছা। তো ইমিউনিটি বাড়াতে অনেকে যদি কোনো সাপ্লিমেন্ট নিতে চান, আপনি কি পরামর্শ দেবেন? সাপ্লিমেন্ট কিন্তু ইমিউনিটি কোনোদিন বুস্ট করতে পারে না। এই খাওয়ার প্রতিদিনের যে আমাদের খাবার খাচ্ছি, আমাদের যে ডায়েটটা থাকছে, তার মধ্যে যে খাবারের মধ্যে দিয়ে ইমিউনিটি পাওয়ারটা বাড়ে। ইমিউনিটি পাওয়ারের কোনো সাপ্লিমেন্ট হয় বলেও আমার জানা নেই, আর বুস্ট করতেও পারে না, ওটার কাজ সেভাবে থাকেও না। আমাদের খাবারই আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে। অথচ বাজার চলতে ইমিউনিটি বুস্টার বলে অনেক সাপ্লিমেন্ট কিন্তু প্রচুর পাওয়া আছে, যায়, হ্যাঁ, প্রচুর অজস্র পাওয়া যায়। তো আছে, হ্যাঁ, এরকম আছে, হ্যাঁ। কিন্তু এটা যে কিভাবে কাজ করবে আমার জানা নেই, কারণ ডায়েটের মধ্যে দিয়ে, খাবারের মধ্যে দিয়ে যেভাবে আমাদের ডাইরেক্ট আমাদের লিভারে কি ওটা কাজ করবে, সেটা মানে একটা ইমিউনিটি বুস্টার কিভাবে কাজ করবে সত্যি আমার জানা নেই। আপনি কোনোভাবেই সাজেশন দিচ্ছেন না বা পরামর্শ দিচ্ছেন না না। এই ধরনের কোনো সাপ্লিমেন্ট নেওয়ার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকেই চিকিৎসককে না জিজ্ঞেস করে বা বিশেষজ্ঞদের না জিজ্ঞেস করে এই ধরনের সাপ্লিমেন্ট কিনে আনেন এবং তারা পরামর্শ ছাড়াই খেতে শুরু করেন, এতে কিন্তু আখেরে ক্ষতিই হয়। সত্যি। আর উম, আমরা বাঙালিরা আহ, চা বা কফি ছাড়া তো থাকতে পারি না, গরমে খালেও আমরা ডাবের জল বাদ দিয়ে চা খাবো, চাটা বাদ দেওয়া যায় না তো। কি পরামর্শ দেবেন, কতটা ক্ষতি করছে শরীরের এটা? চা, কফি আমি হয়তো প্রত্যেকটা এপিসোডে বলি যে চা হ্যাঁ। কফিটা কোনোভাবেই খাওয়াটা, বিশেষ করে আরো গরমে, কারণ আমাদের বডি উল্টো ডিহাইড্রেশনটা করে দিচ্ছে। যেখানে আমাদের বডি হাইড্রেট রাখা দরকার, সারাদিন এত জল খাওয়ার পরে বডি হাইড্রেট থাকে না, সেখানে চা কফিকে আমি ডিহাইড্রেট করে দিচ্ছি। কিন্তু যাদের খুব নেশা, তারা অন্তত ঠিক আছে দিনে একবার খাক, মানে ব্ল্যাক কফি হোক বা ব্ল্যাক টি হোক খাক। বাকি টাইম যখন খুব বেশি ইচ্ছা করে সেই সময়গুলোতে গ্রিন টি বা পুদিনা লেবুর জল করে, এরম আচ্ছা। কিছু করে, বা তুলসী আদা চা করে, এরম ভাবে কিছু করে সেই জায়গাটাকে ম্যানেজ করতে পারে। আচ্ছা। আর অনেকের দেখেছি বয়স্ক হোক বা মানে কোনো সেরকম ভাবে বয়সের সীমারেখা নেই, কিন্তু
প্রচন্ড ঘামেন তারা, তারা বাইরে বেরোচ্ছেন বা বাড়িতে থেকেও তারা প্রচন্ড ঘামছেন, তাদের জন্য কি আলাদা করে কোনো সতর্কতা নেওয়ার দরকার আছে? না, ঠিক আছে, ঘামেন, কোনো অসুবিধা নেই, ঘাম হোক, কিন্তু যখন ঘাম হচ্ছে মানে তার জলটা বেরিয়ে যাচ্ছে, সেই হ্যাঁ। জলটা যেন ফুলফিল হয়, মানে তাকে প্রচুর আচ্ছা। পরিমাণে জল খেতে হবে। জল না খেতে পারলেও তাকে প্রচুর ভাবে ফ্রুট জুস খাওয়া, মানে ফ্রুট জুস মানে বাজার চলতি জুস না, ফ্রুট জুস মানে বাইরে বাড়িতে তৈরি করা ফ্রুট হুম। জুস খাওয়া, বা ডাবের জল খাওয়া, বা ইলেকট্রোলাইট ওয়াটার খাওয়া, এই ধরনের আচ্ছা। জিনিসগুলো কিন্তু তাকে মেনটেন করতে হবে, কারণ যেহেতু সে অতিরিক্ত খাচ্ছে। আর অতিরিক্ত ঘাম কি কোনো অসুখের লক্ষণ বা কোনো কঠিন তা রোগের লক্ষণ হয়তো হতে হতে পারে? পারে সে কেন ঘামাচ্ছে সেটাও তাকে দেখতে হবে, কারণ হয়তো আচ্ছা। বসে আছে, এসিতে বসে আছে তাও ঘামাচ্ছে, হ্যাঁ। তার মানে তার নিশ্চয়ই ব্লাড প্রেশার হাই দিকে রয়েছে। তো আচ্ছা। সেগুলো, বা সুগার হয়তো ফল্ট করছে, তো সেইগুলো আচ্ছা। কিন্তু ফলো রাখতে হবে। আচ্ছা, সুতরাং এই ব্যাপারে একটুখানি সতর্কতা দরকার এবং চিকিৎসকের একটু পরামর্শ হলে ভালো হয়। একদম। আর ফাস্ট ফুড, বিকেল হলেই মনটা একটু ইচ্ছা করে টুকটাক খেতে, স্ন্যাক্স কিছু খেতে। তো ফাস্ট ফুড কতটা এড়িয়ে চলবো এই গরমে? এই গরমে ফাস্টফুডটা পুরোটাই এড়িয়ে চলতে হবে, মানে যদি বিকেল হলে কিছু খেতে ইচ্ছা করে, আপনি বাড়িতে স্প্রাউটের চাট বানিয়ে খান, বাড়িতে তৈরি করা, বা রোস্টেড চানা মাখনা বা চিকেন কাবাব, এগুলো বাড়িতে তৈরি করা বলছি আমি, সেগুলো খান, কিন্তু বাইরেরটা একদমই না, কারণ এই সময় তেলে ভাজার কোনো খাবার চলবে না। মানে বাইরের বাজার চলতে কোনো, মানে হয়তো ময়দার জিনিস এরকম ধরনের হুম। বা প্রসেস কোনো চিনির জিনিস, এগুলো কিন্তু চলবে না। আচ্ছা। আর রোদে বেরোনোর আগে এমন কি খাবো যাতে আমাদের শরীরটা একটু সুস্থ থাকবে এবং সারাদিন মোটামুটি এনার্জেটিক থাকবে? সেটা একটু যদি বলে দেন। রোদে বেরোনোর আগে আপনি 2 গ্লাস জল, হয়তো একটা দুটো খেজুর, একটা কলা, খেজুর আর কলা আচ্ছা। কিন্তু খুব ভালো এনার্জি দেয়, সেটা খেতে পারেন। এছাড়া যদি মনে হয় যে না আমি জল, নর্মাল জল খেতে পারবো না, তাহলে ওআরএস এর বটল খেতে পারেন, বা ওআরএস জলটা নিয়েও ক্যারি করতেও পারেন, কোনো অসুবিধা নেই, বা ডাবের জল খান, এগুলো কিন্তু ম্যানেজ করতে পারেন। আর খেজুর আর কলা কিন্তু খুব ভালো এনার্জি দেয়, বেশ অনেকটা টাইম আপনি একটা ফুল এনার্জি পাবেন। আচ্ছা। এবং অনেকক্ষণ পেট ভরাও থাকবে, ফলে পেট ভরা থাকবে। ওজন হঠাৎ করে বেড়ে যাওয়ার চান্সটা না, থাকবে না উল্টোপাল্টা খেয়ে। একদম। আর রাতে আমরা এমন কি খাবো মানে সারা রাত্রির যাতে ঘুমটা ভালো হয় এবং হজমের সমস্যা না হয়, কি খাওয়া যেতে পারে সেক্ষেত্রে? রাতে খুব লাইট ফুড, কোনো তেলের মানে খাবার না, হয়তো মনে হলো চিকেন স্যুপ করে খাওয়া, বা পনির সালাদ বানিয়ে, বা যে মনে করবে যে না আমি একটু হেভি ফুড, তাহলে সে রুটি খাওয়া, দুটো রাগি রুটিও খেতে পারে, বা নর্মাল আটা রুটিও খেতে পারে। হুম। কিন্তু খুব তেল ঝোল মশলা দিয়ে যে কষা করে বানানো যে খাবার, এগুলো পুরোপুরি অ্যাভয়েড করুন। যত লাইট খাবার খাবেন, রাতে ঘুমটা প্রপার হবে, আর যত ভালো ঘুম হবে, সেল রিপেয়ার তত ভালো হবে, আপনার ইমিউনিটি পাওয়ারও তত ভালো হবে, কারণ সেল রিপেয়ার যদি না করতে পারে, আর প্রোটিনের কাজই হলো সেল রিপেয়ার করা, আপনি যদি নাই ঘুমান তো সেলটা রিপেয়ার কখন হবে? তো ঠিক। তখন কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ারটাও বুস্ট হবে। যারা ব্যায়াম করেন, যারা শরীর চর্চা করেন, তাদের জন্য কি পরামর্শ দেবেন এই গরমকালে? হ্যাঁ, এবার যারা করে তাদের সত্যি এই সময়টা খুব কষ্ট হয়, যারা ওয়েট ট্রেনিং করছে এই সময়। হ্যাঁ, বলবো প্রি ওয়ার্কআউট অ্যাটলিস্ট, মানে তার আগে প্রপার ফুড দিয়ে নিক, সে যেগুলো ভালোবাসে, মানে তার এনার্জি বুস্ট করবে যখন, সেরকম খেজুর কলা আপেল এগুলো খেতে পারে। এছাড়া পরে ওয়ার্কআউট হয়ে গেলে ওয়ে প্রোটিন খেতে পারে, বা রাগির চিল্লা বানিয়ে, বা বেসনের চিল্লা বানিয়ে, ওর স্মুদি বানিয়ে এগুলো খেতে পারে। একদম। অনেক ধন্যবাদ মঞ্জুরি কথা বলার জন্য আমাদের সঙ্গে না, এবং এই আমাদের গরমে। একটাই ব্যাপার হ্যাঁ। যে হাইড্রেশন, বডি যে আমাদের ডিহাইড হয়ে গেলে পরেই কিন্তু ইমিউনিটি পাওয়ারটা আমাদের ড্রপ করতে থাকে, তো বডি হাইড্রেট রাখার জন্য একটা মূল মন্ত্র আপনি মাথায় রাখতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, মূল মন্ত্রটাই একটাই, হাইড্রেশন, মানে বডিকে হাইড্রেট রাখা, পর্যাপ্ত প্রোটিন, আর ঘুম, আর পেট ঠান্ডা রাখা, রোদ আর বরফকে এড়িয়ে চলা। ব্যাস একদম। এইটুকুনি মূল মন্ত্র মনে রাখলে পরেই আমাদের ইমিউনিটি পাওয়ারও বুস্ট করবে। ইমিউনিটি পাওয়ার আমাদের বজায় থাকবে এবং এই গরমে আপনারা সবাই সুস্থ থাকতে পারবেন। এবং এটাই আমাদের একমাত্র কাম্য যে আপনারা সবাই সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ মঞ্জুরি এই জন্য আমাদের সাথে কথা বলার জন্য, এবং খুব গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমরা পেলাম মঞ্জুরির থেকে। আজ আপাতত এইটুকুই। সুস্থ থাকার ৭ কাহন আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল ৬টায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।